কান নিয়েছে চিলে, এমনই প্রবাদ বাক্য আছে। তবে বেশ কিছুদিন ধরে আফরান নিশুকে বয়কটের ডাক দিয়েছেন সাকিবিয়ানরা। যদি তাণ্ডব সিনেমায় তিনি থাকেন তাহলে তাণ্ডব সিনেমাটি সাকিবিয়ানরা দেখবেন না এবং প্রচারও করবেন না। সাকিবিয়ানদের একটাই দাবি, আফরান নিশু সবার সামনে যেভাবে শাকিব খানকে অপমান করেছেন ঠিক সেভাবেই আবারও সরি বলতে হবে, তাহলেই তাণ্ডব সিনেমায় যেন তাকে নেওয়া হয়। এমনই বয়কটের ডাক দিয়েছেন শাকিব খানের ভক্তকুলেরা। তবে এরই প্রেক্ষাপটে রায়হান রাফি এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। পোস্টে লিখে দিয়েছেন ইংরেজিতে, তবে আবার বাংলায়ও লিখেছেন, চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না। তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদৌ চিলে কান নিয়ে গেছে কিনা। গুজব থেকে 1000 হাত দূরে থাকুন। শেষে লেখা ছিল ডাবিং ডান, তাণ্ডব সিনেমা। তবে কি আফরান নিশো তাণ্ডব সিনেমায় নেই? তারপরও যদি তাণ্ডব সিনেমায় আফরান নিশো থাকেন তাহলে অবশ্যই বয়কটের ডাক দিয়েছেন সাকিবিয়ানরা। সেটা আবার 3 তারিখের আগেই আফরান নিশোকে সরি বলতে হবে শাকিব খানের কাছে, নইলে তাণ্ডব সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। অন্যদিকে অপু বিশ্বাস আবারও বিতর্কের মধ্যে পড়ে গিয়েছেন। তিনি একসময় বলেছিলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু পরে চ্যানেল আই এক সাক্ষাৎকারে তিনি বলেন হিন্দু ধর্মেই আছি আমি। এমনই মন্তব্য করাতে এবার চটেছেন অনেক দর্শকেরা। কেন চটেছেন? যখন এটি প্রচার করা হয়েছিল অনেক বছর আগে, তখনও কোনো দর্শক কথা বলেনি এই বিষয়গুলো নিয়ে, কিন্তু পুনরায় চ্যানেল আইতে আবারও দেখানো হয়েছে সেই সাক্ষাৎকারের বিশেষ কিছু অংশ। তারপরই অনেক দর্শকেই এই বিষয়গুলো নিয়ে বিতর্ক শুরু করে দিয়েছেন। তার মাঝে এক স্ট্যাটাস দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। কি লিখেছিলেন সেখানে? লিখেছেন প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না। ধর্ম নিয়ে মিথ্যা মানে তুমি একবার বিশ্বাস করেছো আল্লাহকে, আরেকবার বলছো বিশ্বাস করো না। মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে, একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে। ক্যারিয়ার, স্বামী, সন্তান সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছো তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে। তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া এই দুটোই অনেক বড় মহত্বের কাজ। তুমি মহৎ হও, অন্যরাও তোমার সাথে মহত্বের পরিচয় দিবে। কয়েক বছর আগে শাহরিয়ার নাজিম জয় অপু বিশ্বাসকে নিয়েই তিনি ভাইরাল হয়েছিলেন। আবারও কি তাই তিনি ভাইরাল হলেন? না, এবার ধর্ম নিয়ে কথা বলেছেন, সেই জন্যই আবারও আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস যেন ক্ষমা চায়। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।